হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবারে এখন বাজে এই 12টার মতো বাজে। তো উঠলাম, উঠে নিয়ে টুকটাক যে কাজকর্মগুলো সেগুলো করলাম। কালকে তো ভিডিও করিনি, পরশুদিনের ভিডিওটা আজকে পোস্ট করেছি, দেখো তোমরা, আশা করছি ভালো লাগবে। দিয়ে তারপরে আজকে এক জায়গায় যাবো, তো সেই জন্য সকাল থেকে উঠেই তাড়াহুড়ো সব কিছু। মা বেটুকে আজকে তাড়াতাড়ি স্নান করে দিয়েছি, বেটু স্নান হয়ে গেছে, মা স্নান করে পুজো করছে আর আমি এদিকে ভাত বসিয়েছি। আর কালকে মাটন করেছিলাম, তো সেই মাটন আছেই, তো সেই জন্য আর বেশি কিছু করছি না। ভাত, মাটন আর একটু পাঁপড় ভেজে নেব, তো সেই জন্যই বেশি কিছু করলাম না। আর তার মধ্যে যেহেতু থাকবো না, রাতে খাবারে সেরকম ঝামেলা থাকবে না, মা তো মুড়ি খায়, কোনো অসুবিধা নেই। তো আমি কি খাচ্ছি জানো তো? এই দেখো, মুড়ি আর দুধ পুলি করেছিলাম যে, তো সেই দুধ পুলির যে রসটা আছে না, সেই রসটা দিয়ে কালকে মুড়ি খেয়েছিলাম সন্ধ্যাবেলা, একটু বেশ ভালো লাগছিলো খেতে। তো আজকেও দেখলাম আছে, তো সেই জন্য অল্প মুড়ি নিয়েছি আর এই দুধ পুলি ওটা দিয়ে খাবো। ভাত প্রায় হয়ে এসছে, ভাতটা হয়ে গেলে ভাতটা নামিয়েই তারপরে স্নানে যাব। আর সোনু গেছিলো, সোনু তো অফিস চলে গেছে, ও মোটামুটি আজকে তাড়াতাড়ি অফিসে গেছে। তো বললো যে তাড়াতাড়ি চলে আসবে, 1টার মধ্যে চলে আসবো, তো সেই জন্য তাড়াতাড়ি গেছে। ও কিছু খেয়ে যায়নি, বললো এখন আর খেয়ে গেলে আর তখন আর খেতে ইচ্ছা করবে না, যেহেতু তাড়াতাড়ি খাবে, ও তো আবার দেরি করে খাওয়া অভ্যেস, তো সেই জন্য কিছু খেয়ে যায়নি, এসে একবারে খাবে। তো ভাতটা নামিয়ে নিয়ে তারপর স্নানে যাই। আর আজকে কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরেই বলছি। ব্যাগটা গোছানো হয়ে গেছে, সোনু থাকলে একটু সুবিধা হতো, তো মার দিকে সব জোগাড় সব মানে হাতের সামনে দিয়ে রেখেছি, আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদেরকে পরেই বলবো, তো তার জন্য ভিডিওটা কিন্তু আমার দেখতে হবে একবারে শেষ অবধি। আজকের ভিডিওটা বেশ ভালো হবে। তো চলো আবার একবার স্নান টান করে পরে আবার দেখাচ্ছে। মায়ের পুজো ওইদিকে হয়ে গেল, যেন শঙ্খের খুব আসছে, তো ভাতটা আমি না হলে ভাতটা আবার গলে যাবে। ঠিক আছে? কে? কেন? ওকে তোকে কি সবসময় পাপা শুধু মারতেই থাকে নাকি? হ্যাঁ, আমি বল খেলে ভাত খাবো কি করে? কি তোমার স্নান টান এদিকে হয়ে গেছে, এদিকে গীতাও পড়া হয়ে গেছে। এখন খেলবো না, এখন আমাকে খেলতে বলছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা খাবো। 1টা বেজে গেছে, বেরোতে হবে মোটামুটি 2:30 পৌনে 3টার দিকে। কোনো এই মাত্র আসলো, 1টার সময় আসার কথা ছিল, সেখানে 1:30 বাজিয়ে দিয়েছে। তো যাই হোক, এখন খাওয়ার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে নিয়ে হচ্ছে আমার রেডি হতে হবে। ব্যাগটা মোটামুটি গোছানো হয়ে গেছে। দেখো এখন ও একবারে ড্রেস পরে চলে গেছে, শুধু জ্যাকেটটা পরবে আর বোধহয় শার্টটা চেঞ্জ করবে। আমার তো কিছু হয়নি, আমি এখনও নাইটি পরেই আছি। বেটুকেও রেডি করতে হবে, বেটুর খাওয়ানো হয়ে গেছে। বেটুর খাওয়ানো মা খাইয়ে দিয়েছে বেটুকে, আর বাবাকে খেতে দিয়েছিলাম তখন একসঙ্গে। মোটামুটি 1টার মধ্যেই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর তখন বললাম না বেগুন ভাজবো, তো না পাঁপড় ভাজবো, তো পাঁপড় ভাজার করিনি, বেগুন ভেজেছি। এই যে বেগুন ভেজেছি, বেগুনটা ভাজলাম এই কারণেই ভাজলাম, তাহলে একটু ভাত দিয়ে মাখিয়ে খাওয়া যাবে। গরম গরম ভাতের সময় না বেগুন ভাজা মেখে খেতে বেশ ভালো লাগে, তো সেই জন্য বেগুনটা ভাজা হয়েছে। রেডি হয়ে গেছি, সোনু দিকে রেডি হয়ে গেছে, বেগুন তো পড়ছে। ব্যাগ যাচ্ছে 2-3 দিনের জন্য, ব্যাগ হয়ে গেছে প্রচুর, যেহেতু শীতের দিন না, ওই জন্য ব্যাগটা একটু বেশি। আর এই ব্যাগটা তো আমার সঙ্গী হয়েছে, সঙ্গে সঙ্গে ব্যাগটা আমার চিৎকার করছে, বলছে যে ওর বাবা বলছে আমি চলে যাচ্ছি, তো সেই জন্য বলছে আমি যাবো, তুমি যাবা না, তো চলো বেরোনো যাক। অনেকটা বেজে গেছে, কটা বাজে? 2:45 বাজে, 3:30টার সময় ট্রেন। তুই যাবি না থাকবি? হ্যাঁ না, তুই যাবি না, থাক। আর যে মা আর বাবা যাবে না, মার বাবা থাকবে। হ্যাঁ, কেশবকেও নিয়ে যাচ্ছি না। আর এই যে ট্রলি, এই একটা ট্রলি, এই আমার কাছে ব্যাগ, আর ওই যে ওখানে একটা ব্যাগ আছে, অনেক ব্যাগ। তো এই তুই থাক, আমরা গেলাম, টাটা। কি রে, টাটা কে করবে? করো, থাকো, কেশবকে নিয়ে আমরা যাই, ঘুরে আছি। চা বল কি বলবি? বল আমি আসছি। চ দেখো দাদু কই? ওই দেখ দাদু, হ্যাঁ চলো দৌড়াও।
জেম্মা কি বলছে? ওই যে জেম্মা কি বলছে? তুই দাদুর সঙ্গে থাক, জেম্মাকে টাটা করে দাও। তুমি ওঠো, ব্যাগটা উঠাও আগে। সোমবার এটা নাও, এটা নাও। আচ্ছা, এই যে আমরা টোটোতে উঠে গেছি, আর এই যে বেটু হেডফোন পরেছে। বাবাটা কি? হ্যাঁ, আমি যেই বের করেছি ওটা আমার জন্য বের করেছি। আসলে আমি টুপি পড়তে পারি না, তো সেই জন্য ওটাই নিয়ে এসেছি। ওটা বের করেছে, তখন থেকে শুরু করেছে আমি পড়বো আমি পড়বো। বাবা আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ ওদিকে ট্রেন আছে, আমরা যাচ্ছি কোথায়? এদিকে দেখো, এদিকে বলো কোথায় যাচ্ছি? মাম্মা বাড়ি। ওখানে কে কে আছে? আর কে কে আছে? পাপা কই? পাপা কই? আচ্ছা, দাড়ি কাটার একটু সময় পাইনি, এত ব্যস্ত। টুপি পরেছো কেন আজকে তুমি? রোদ উঠেছে না আজকে? আজকে কতদিন পরে রোদ উঠলো বলো? হ্যাঁ অনেকদিন পরে একটু রোদের মুখ দেখা গেল। হালকা হালকা রোদ, তবে তাও অতটা ঠান্ডা নেই। তুমি টিকিট কেটেছো? টিকিট কেটেছো? তার টিকিটটা কাটো। আচ্ছা, আমরা তো স্টেশনে পৌঁছে গেছি, আর এদিকে তো শুনলেই টিকিট কাটেনি। এখন তো এখান থেকেই টিকিট কাটতে হবে। তো আমাকে বলে তুমি এক কাজ করো, বেটুকে নিয়ে ওপরে যাও, আস্তে আস্তে ওঠো, আমি এদিকে টিকিট কেটে যাচ্ছি। ঠিক আছে, টিকিট কাটা হয়ে গেলে আমাকে ফোন করে নিও কোথায় থাকবো না থাকবো। তো এদিকে বেটু আমাকে বলছে কি মাম্মা চলো দৌড়াবো। বললাম না না বাবা দৌড়াবো না। ও দৌড়ানোর জন্য ব্যস্ত। আসলে এত ট্রেন দেখেছে না, ট্রেনের হর্ন পেয়েছে, ও দৌড়াচ্ছে। শোনো তো গেছে টিকিট কাটতে, টিকিট কাটে পাপা গেছে টিকিট কাটতে। তোমার নাম মধুসূদন আসবে উঠবে? হ্যাঁ বলে উঠবি? বলে উঠবি কেন? আমি ওকে বলছি কোলে উঠবি নাকি? উঠবে না, কোলে হেঁটে হেঁটে উঠবে। শোনো তো টিকিট কাটতে গেল, টিকিট কেটে আসুক। অন্যদিন কি করে? হ্যাঁ পাপা আছে, অন্যদিন টিকিটটা কেটেই নেয়, কিন্তু আজকে আর টিকিট কাটেনি। তো সেদিন আমি বলো তুমি এগোও, আমি টিকিট কেটে আসছি। এখনই মনে হচ্ছে হাঁপিয়ে গেছি। আসলে কি হয়েছে বলো তো, আজকে এত তাড়াহুড়ো করে আসলাম না, নাকে মুখে খেয়েছি, ওই জন্য হাঁপিয়ে গেছি। এখন আমাদের ট্রেন ঢোকেনি, আর এখানে গিয়ে দাঁড়াই, শোনো আসবে, তারপরে যাবো। কোথায় যেতে হবে? এখানে দাঁড়াই বাবা, আমরা এখানে দাঁড়াই। হ্যাঁ হ্যাঁ আমরা এখানে দাঁড়াই। শোনো তো চলে এসছে, আর বেটু একদম পাগল হয়ে গেছে। যতটা হাত ধর, এই যে বালুঘাট যাওয়ার গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্মে আছে। 1063 হাওড়া বালুঘাট এক্সপ্রেস বালুঘাট যাওয়ার গাড়ি 4 নম্বর প্ল্যাটফর্মে আছে। 1063 হাওড়া বালুঘাট এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আছে। অ্যানাউন্স করে দিয়েছে, 4-এ দিয়েছে। এবার নামি, আর বেটু তো আমার হাত কিছুতেই ধরবে না। বাবাকে পেয়ে গেছে, আর আমার হাত ধরিস তুই, আর আমার হাত ধরবে না। বাইরে বেরোলে আমাকে চাই না, বাবা হলেই হবে। যাই দেখি, ট্রেন এখনো ঢোকেনি, সবাই অ্যানাউন্স করলো 4-এ দেবে। আর কোথায় যাচ্ছি একবার ট্রেনে উঠি, তারপরেই বলছি। তোমাদেরকে তো বলিনি কোথায় যাবো না যাবো, ট্রেনে উঠেই তারপরে বলবো একবারে। আজকে না অতটা ঠান্ডা নেই, রোদ উঠেছে তো হালকা হালকা, সেখানে অতটা ঠান্ডা লাগছে না। অনেকদিন পর, আজকে অনেকদিন পর বাইরে বেরোলাম। এই থেকে আসবে অনেকদিন পর, মোটামুটি 6 মাস পরে বাড়ি থেকে বেরোলাম। ভালো লাগছে, কিন্তু মারা গেলেও ভালো লাগতো, কিন্তু মারা তো যাবে না। ওই জন্য আমরা 3 দিনই যাচ্ছি, বেশি দিনের জন্য না, 3 দিনের জন্য যাচ্ছি। সোমবারে আবার ব্যাক করবো বিকেলে।
দাঁড়াই, দাঁড়িয়ে থাকতে হবে, মানে এখনো ট্রেন দেয়নি। তোমার বেটা বুঝলা তো, আমার আর হাত ধরবে না, মাথা খারাপ করে দিল আমার, তুমি যতক্ষণ আসছিলে না। হ্যাঁ আমি বাবা কই মাথা খারাপ করে দিল। এই বাবা, তুই থাক, তুই বাবার সঙ্গে যা, আমি চলে যাই বাড়ি। হ্যাঁ যাবো কেন? তুমি যাও বাবার সঙ্গে, আমি যাই বাড়ি। আমি যাচ্ছি না, আমি টাটা চলে গেলাম, তুমি যাও। কেন? না না আমি যাবো না। আচ্ছা ট্রেনে দৌড়ে উঠছি। আমি বেটু শুধু একবার বলেছি চলো বাবা দৌড়াই, ও একবার বলতে যাই, সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করেছে। ও দৌড়াতে শুরু করলো, আমিও দৌড়াতে শুরু করে দিয়েছি। বলছে টুপিটা একটু খুলে দাও তো, ঘেমে যাবে, গরম তো ভেতরে, আর গরম লাগছে। আজকে একটু রোদ উঠেছে না, আজকে ওয়েদার একদম মানে গরম লাগছে। এই জ্যাকেট পরা কোনো দরকারই ছিল না আজকে। হ্যাঁ যখন সন্ধ্যাবেলা নামবো তখন লাগবে। সে কোথায় যাচ্ছি বলো তো, আমাদেরটা বলিনি। কোথায় যাচ্ছি আমরা? ট্রেনে করে কার বাড়ি যাচ্ছি? বম্মার বাড়িতে কে কে আছে? দাদা আছে, আর কে আছে? আসলে আজকে যাচ্ছি মামার বাড়ি যাচ্ছি, আমারও মামার বাড়ি, ওরও মামার বাড়ি, দুই মামার বাড়ি, আমারও মামার বাড়ি, ওরও মামার বাড়ি। ট্রেনের টাইম হচ্ছে 3:30, 3:30 সময়, 3:30 না 3:35 টাইম। এখন কটা বাজে? সোয়া 3 বাজে। এখন মোটামুটি কিছুক্ষণ টাইম আছে। বাড়ি থেকে খুব তাড়াহুড়ো করে এসেছি একদম, পৌঁছাতে নিতে মোটামুটি 5টার সময় বোধহয়। ট্রেন গাড়ি জোড়া লাগবে, মালগাড়িটা জোড়া লাগাবে, ইঞ্জিন মালগাড়িটা ইঞ্জিন লাগাবে, সিটটা। তো এখন ও নিয়ে গেল মালগাড়ি, কি বলে দুটো বক্স জোড়া লাগাবে, সেটাকে দেখানোর জন্য নিয়ে গেল। মশলা চা, লেবু চা, লাল চা। বসি আর ভালো চা পাচ্ছি না। ট্রেন গাড়ি ছেড়ে দিয়েছে? কোথায় যাচ্ছে? এদিকে? আর তুমি কি দেখলে? ট্রেন গাড়ি কি হলো এখন? দাঁড়া, ওকে আগে ট্রেনটা দেখতে দাও, তারপর কথা বলো। তো ট্রেন ছেড়ে দিয়েছে, এক নজরে ট্রেনের দিকে তাকিয়ে আছে। অন্যদিন ট্রেন দেখাতে তো বাড়ি থেকে আসতে হয়, এত ট্রেনের মধ্যে বসে আছে, চোখের সামনে এত ট্রেন। কই ট্রেন গাড়ি কই? টাটা করে দাও। কে খাবে? হ্যাপি ডে টু ইউ কে? এটা ভাইয়ের পোশাক। ওই যে ট্রেন গাড়ি কি আছে? টাটা করে দাও। কি করছিস তুই? এখানেও পড়াশোনা শুরু হয়ে গেল? চা খাবে নাকি? লাল চা আছে? লাল চা হলে খেতাম, বলে দুধ চা। লেবু গোলমরিচ জল দিয়ে দাও, দুটো দাও। জল জিরা লেবু দিয়ে বানাবো। বাবা তুমি চা খাবে নাকি? না না, লেবু চা, আমি ওকে এমনি বোঝাকে তাই দেবো নাকি? বলা যায় না। গোলমরিচ চা, আদা চা, জল জিরা চা হবে। দাদা 10 টাকা 20 টাকা খুঁজো দিও দাদা। এটা কি দিলা গো? না
লাল চা লাল চা লাল চা এটা নাও ওটা নাও। লাল চা লাল চা লাল চা। ঠান্ডার মধ্যে এটা প্রচুর খুব দরকার ছিল। ঠান্ডা লাগছে এখন, তখন বুঝতে পারিনি ঠান্ডাটা। এখন যেই গাজলটা পার হলাম না মনে হচ্ছে ঠান্ডা লাগছে। আর এই ঠান্ডার মধ্যে এটাই গরম ধরাবে। তো দুধ চা তো নেইনি, কফিও নেইনি, লাল চা। কফি ওই বাড়িতেই ঠিক আছে, লেবু চা মশলা দেওয়া, ভালো খেতে। সেটা বললো খেতে ভালো হবে না, ভালোই খেতে। কেমন খেতে? ওটাই দরজাটা না লক করা যাচ্ছে না, সেই জন্য হাওয়াটা বেশি আসছে। আর জানলা তো লাগিয়ে দিয়েছে, এই যে জানলা লাগিয়ে কিছু দেখা যাচ্ছে না বাইরে। হ্যাঁ নামার টাইম হয়ে গেছে। নামার কটা বাজে? 4:45 বাজে। অন্য সময় মানে দিনটা একটু বড় হয়েছে বলো। নাহলে আগে 4:30টার সময় অন্ধকার হয়ে যেত। আমাদের টাইম বোধহয় 5:05 টাইম, 5:05 নামবো। এই দেখো বাইরে কিন্তু এখনো অন্ধকার হয়নি, এখনো আলো আছে। আলো থাকতে থাকতে মনে হচ্ছে নেমে যাবো। কি ছোটো পিছি খেয়ে নিয়েছে লেবু গাছ হবে। আগে ছোটবেলায় বাপরে কোনো বিচি খেয়ে নিতাম, বাবা খালি ভয় দেখাতো, বিচি খাচ্ছিস, বিচি চলে গেছে খবরদার মাটির মধ্যে বসিস না কিন্তু, তাহলে কিন্তু গাছ বেরিয়ে যাবে। সোনুকে তাই বলছি কি হবে তাহলে বিচি খেয়ে নিলে যে চাটা বেশ ভালো। এই যে আমরা নেমে গেছি, আর এখানে এখন বুঝতে পারছি ঠান্ডাটা কিরকম। ট্রেনটা বালুরঘাট যাবে। এখন ঠান্ডা লাগছে প্রচন্ড। বেটু প্রথমে হেডফোনটা নিতে চেয়েছিল, দেয়নি, আমি দিয়ে নিয়েছি। প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা খুব না? সেরকম লাগছে না এখন। হ্যাঁ আমার তো খুবই ঠান্ডা লাগছে। আমার সেরকম লাগছে না, আমার খুবই ঠান্ডা লাগছে। আমার বাড়িতে বরং যত ঠান্ডা লাগে না, ওখানে ঠান্ডা লাগে না। না লাগছে কেন? হ্যাঁ স্টেশনের ভেতর থেকে বাইরে বেরিয়ে গেছি, তো এখন টোটো ধরতে হবে। আর এদিকে দেখো আছে কিন্তু প্রচুর টোটো, কিন্তু একটা টোটো ফাঁকা নেই, সব টোটোগুলো বুক হয়ে গেছে। তাই জন্য বললাম চলো এক কাজ করে এখানে দাঁড়িয়ে না দেখে মেন রোড অবধি যাই, ওখানে গিয়ে টোটো ধরবো। তা করতে করতে দূর থেকে একজন ডাকছে, তো ওনার টোটো করেই আসলাম। টোটোতে উঠে গেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে অ্যাট লাস্ট একটা টোটো পেয়েছি। টোটোতে করে এখন যাচ্ছি। আর খুব ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। এই যে বাবা ঠান্ডা লাগছে, মা ঘুরে গেল। সারাটা দুপুর আজকে ঘুমাইনি, সারাটা দুপুর না, সেই যে সকালবেলা উঠেছে, কোনো ঘুম সব কিছু নেই। এবার মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা, বাড়িতে ঠান্ডা ঠান্ডা করছে, রাত্রে খুব বেশি ঠান্ডা। এই যে দূরে স্টেশন, এটা দিয়ে আসলাম, এটা দিয়ে আসলাম। আর এই যে গঙ্গারামপুর কলেজ। বাবা দেখো আমাদেরকে ঢুকতে দিবে না বলছে। দরজা খোলো, ও খোলাই তো। যাও 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 যাও। কে টুপি মারছে রে? শুরু হয়ে গেল নালিশ করা। আচ্ছা আসুক। কোথায় মেরেছে তোমাকে? ওখানে মেরেছে। কে এটা? কে এটা? কে ওই তুই কার কোলে উঠেছিস? আসার সঙ্গে সঙ্গে তোমার নামে কিন্তু নালিশ হয়ে গেল। মিথ্যে কথা। আসার সঙ্গে ব্যাগ দিয়ে চলে আসছে বলে। কোনটা কোনটা এটা? এটা কাকে মারবে? কাকে মারবে? ওই জানে যে কাকে মারতে হবে। এটাকে মারি, এটাকে
পাপাকে মানো আর নন্দীকে মারি, নন্দীকে মারি। মানো না পাপাকে মানো বাবাকে মারো লক্ষ্মীকে না। দিল 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 ইস বাবা কাঁদছে আর মারবা? আর মারবো? পরে মারবো। তাহলে আমি চলে গেলাম, টাটা। দাদা আসুক তখন মারবো। হ্যাঁ, আমি চলে গেলাম মালদা। এসে নিয়েই আগে সব কিছু তো দেখলেই কি হলো, দিয়ে অনেক এটা ওটা করার পরে যাই হোক চুপচাপ হয়েছে, দিয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি। এখন জামা কাপড় চোপড় চেঞ্জ করিয়ে দিয়ে বাড়ির জামা কাপড় চোপড় পরিয়ে দিয়েছি, আর নিজেও ফ্রেশ হয়ে গেছে। আর এদিকে দিদুন আমার জন্য সোনুর জন্য চা করে দিয়েছে, তো সোনু চা খাচ্ছে, আমার খাওয়া হয়ে গেছিলো। আর বেটু এসে সঙ্গে সঙ্গে বলেছে যে আমি ড্যাডা আমি খাবো, ম্যাগি খাবো। তো সেই জন্য ওর জন্য ম্যাগি করেছে। সোনু এদিকে কৃষ্ণের গানগুলো দিচ্ছিলো। আমি তুমি আর চেঞ্জ করো না, গানটা শুনি আর ওকে ম্যাগিটা ঠান্ডা করে খাইয়ে দিই। আর আমি না বেটুর জন্য বই নিয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু ও আসবে শুনেছে, তো সেই জন্য ভাইয়ের ছোটোবেলার বইগুলোকে বের করে রেখেছে, তো সেই বইগুলোই ও পড়ছিল। তো ওকে খাইয়ে দাইয়ে দিলাম, দিয়ে ও সোজা চলে গেছে মামার সঙ্গে মামাদের ঘরে। তো গিয়ে ওখানে যেহেতু ওর মামা পড়ছে, তো ওইও খাতা কলম নিয়ে বসে আছে। এদিকে দিদুন করেছে কড়াইশুঁটির কচুরি, ছোলার ডাল আর মিষ্টি। তো অনেক বারবার করে বলছিল ছোলার ডাল দিয়ে মুড়ি খেতে, আমি খাইনি। একে তো 7টা বেজে গেছে, এখন যদি বেশি করে খাই তাহলে আর রাত্রেবেলা খাবো কী করে। তো সেই জন্য আমি বললাম আমি কিচ্ছু খাবো না, আমাকে 2টো কড়াইশুঁটির কচুরি দাও, ওটা দিয়ে ছোলার ডাল দিয়ে খাই। আর ওদিকে বেটু যেহেতু ওই ঘরে আছে, সেহেতু মামিও খাওয়ার নিয়ে ওখানেই গেছে, ওর সঙ্গে একটু খেলবে আর খাবে। তো আমি এদিকে তাড়াতাড়ি করে খেয়ে নেবো। সোনুকে বললাম তুমি কি ওই ঘরে যাবে? ও বললো না আমি যাবো না, আমি সিনেমা দেখবো। আমি ঠিক আছে তুমি তাহলে দেখো। তো আমি খেয়ে দিয়ে যাবো আগে মামাদের ঘরে, গিয়ে দেখবো যে কি করছে ওরা 3জন মিলে ওই ঘরে। তারপরে দেখা যাক রাতে কি রান্না বান্না হয়। এনে বল, এই যে বল। ইরে বাপরে, কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল কোথায় গেল? না না বাইরে না, মারো আস্তে। হ্যাঁ পারে না পারে না পারে না, দাঁড়া দাঁড়া নে। এই তো যা, আওয়াজ যে কোথায় ঢুকে গেল, কোথায় ঢুকে গেল বলটা? কোন দিকে ঢুকে যাচ্ছে খালি। প্রাক্তন যে কোথায় গেল? তোর নাম কি? নে নে নে, হ্যাঁ নাও বল মারো 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 আস্তে। ওরে বাবা, এই আবার চলে গেল। হ্যাঁ না এদিকে কে মারে কে মারে? আমি তো ধরতেই পারছি না কোথায় গেল কোথায় গেল? গাড়ির পেছনে চলে গেল। নে 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 নে। ও ছক্কা, কোথায় গেল? এই যে আবার 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 মামা কি করছে? পড়তে বসছে? আচ্ছা ঠিক আছে নাও, আচ্ছা নাও মারো। ইস আমি তো ধরতেই পারছি না বলটা। এটা এটা তো এটা দায়ের গাড়ি। নে নে মার, পারে না। তারপরে মামার সঙ্গে বল খেলো। হ্যাঁ মামাতে বল খেলবো, মামাতে বল খেলবো। তো মামা আগে ওটো মামা ফোনটা দিব না নাগি দিয়ে বোতাম নাগি দি হাতটা নাগি দিব হাতটা। না রে বাবা আর লাগবে না, আর এই যে বোতাম লাগাবে, সোয়েটারে 2টা বোতাম লাগানো আছে, সেটা হচ্ছে না, আমার সবটি বোতাম লাগিয়ে দিবে। হ্যাঁ লাগাতে পারে না তো কি লাগবে? আর এদিকে শোনো হয়ে সিনেমা দেখছে, মামি ওদিকে রান্না করছে, যাই দেখি এখানে কি করছে। আমার ফোনে চার্জও নেই, তো চার্জে বসিয়ে দিয়ে ওকে একটু ফোনটা দিই, তাহলে চুপচাপ বসে থাকবে, না হলে সেই আবার মামার কাছে চলে যাবে। আর মামা পড়ছে, এখন পড়লে ওর সঙ্গে খেললে পরে পড়াশোনাও হবে না।
তখন পড়ুক, দিয়ে পড়াশোনা হয়ে গেলে তারপরে ওকে পাঠাবো, না হলে তার আগে আর পাঠাচ্ছি না, মানে এই ঘরেই থাক। এসে দেখছি মামি সব কিছু রান্নার জোগাড় করে নিয়েছে। তো আমি মামিকে বললাম কি দাও আজকে আমি রান্না করি, আমার না রান্না করতে খুব ভালো লাগে। তো এদিকে মামি আমাকে দিয়েছে আজকে হবে ডিমের কারি, আর দুপুরে মুসুর ডাল আছে, একটু পেঁয়াজ দিয়ে ডাল দিয়ে বড়া ভেজে রেখেছে সোনুর জন্য, ওটাকে গরম করে দেবে, এই তো। আর বেগুন ভাজা হবে। তার এদিকে মামি আমাকে রান্না করতে দিয়ে এদিকে বাসন কুসনগুলো সব মেজে নিচ্ছে। পাপা কি করছো তুমি? হ্যাঁ ওটা কি হচ্ছে হাতে? হাতে কি হচ্ছে? এদিকে আমার মশলা কষানো হয়ে গেছে, আর দেখো মশলা থেকে প্রচুর তেল বেরিয়েছে। আমার না রান্না করতে কিন্তু বেশ সত্যি খুবই ভালো লাগে, সেই জন্যই আমি যেখানেই যাই রান্নাই করি। তো এদিকে দেখো সব কিছু ডিম সিদ্ধ করে সব ভাজা হয়ে গেছে। আর এই যে অমলেটটা দেখতে পাচ্ছ, এই অমলেটটা না আমার ভাইয়ের জন্য, কেন ও সেদ্ধ ডিম খেতে মানে পছন্দ করেন না, তো সেই জন্য ওকে অমলেট করে দেওয়া হয়। তো এদিকে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি, জল ফুটেও গেছে, ডিমও দিয়ে দিয়েছি, সব কিছু এখন একটু ভালো করে ফুটিয়ে একটু গাঢ় গাঢ় করে নেবো, কেননা যেহেতু দুপুরের ডাল আছে তো সেহেতু অত ঝোল লাগবে না, একটু কষা কষাই করব। তো এদিকে আমার ডিমের কারি রেডি, আর খেতেও খুবই ভালো হয়েছিল। খাওয়া দাওয়া করলাম, আগে না বেটুকে খাইয়ে দিয়েছিলাম, বেটুকে খাওয়ালাম, দিয়ে ওর না প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। আসলে সারাটা দিন ঘুমায়নি তো, সেই সকালবেলা 10টায় ঘুম থেকে উঠেছে, দুপুরেও আজকে ঘুমায়নি যেহেতু আসলাম, তো সেই জন্য। আর সোনু তো বলছিল 8টার মধ্যে বোধহয় ঘুমিয়ে যাবে, তো কিন্তু 8টার মধ্যে ঘুমায়নি। আসলে এখানে এসে ভাইকে পেয়েছে না, সেই জন্য ভাইয়ের সঙ্গে খেলছিল, তো সেই জন্য আর ঘুমায়নি। আর এই দেখো এখন ঘুমিয়ে গেছে, একদম ঘুমিয়ে কাদা হয়ে গেছে। তাড়াতাড়ি করে খাইয়ে দিয়ে আমরা খেলাম, খেয়ে দিয়ে ওকে তাড়াতাড়ি করে ঘুমটা পাড়িয়ে দিলাম আগে, যে না ও ঘুমাবে না। ঘুম মানে ঘুম পেয়েছে ঠিকই, কিন্তু তাও মানে কি ঘুমাবে না এইরকম পরিস্থিতি। তাও বলছে আমি ঘুমো এখন করব না, পরে ঘুমো করবো। যেহেতু সোনু ছিল না, সোনু ওইদিকে মামির সঙ্গে একটু গল্প করছিল। তো কি এটা আছে, নিয়ে এসছি লাগো না, তার জায়গা হবে না এখানে, না কি জানি ভাইটাই নিয়ে এসছে বোধহয়, থাক ওটা না, থাক না ওখানেই। তো সেই জন্য আমি ওকে নিয়ে আগে চলে আসলাম, কারণ ওকে যদি আমি আগে না নিয়ে আসি না তাহলে ও ঘুমাবে না। ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে বললাম চ মামা আছে ওখানে গিয়ে ঘুমাবি, তাও ঘুমাতে চাইছিল না। আর এই যে জানলাটার এই সাইড দিয়ে মানে এখানে বোধহয় কুকুর আছে, বাচ্চা কুকুর, তো ঘেউ করছে আর বলছে কি মামা আমার ভয় লাগছে, আমি ঘুমো করবো। আমি তাড়াতাড়ি ঘুমাও, যে দুধ খেলো তারপরে ঘুমালো। আর আস্তে আস্তে একটু কথা বলছে, আসলে একবারে তো ঘুমটা ভেঙে যায় না, তার আজকে সারা রাত হয়ে গেছে, একে তো ঘুমায় না, তার মধ্যে ঘুমটা এত পাতলা মানে বলার কথা না। আজকে অনেকদিন পর সবাই মিলে একসঙ্গে হলাম, তো বেশ ভালো লাগছে, কিন্তু কী আর করা যাবে, ওখানে আজকে আমি আর গল্প করতে যেতে পারলাম না যেহেতু ও ছিল। আর এখানে না ভালো ঠান্ডা লাগছে এখন মনে হচ্ছে ঘরের মধ্যে। আসলে আমাদের ঘরেও ঠান্ডা লাগে, কিন্তু সব কিছু জানলা টানলাগুলো সারাদিন ধরে লাগানো থাকে তো, মানে ঠান্ডার ভাবটা অতটা বুঝতে পারি না। ঠান্ডা তো লাগেই, কিন্তু তাও অতটাই হয় না, কিন্তু এখানে মানুষের বেশি ঠান্ডা। আমি দেখো না, আমি এখনও পর্যন্ত সোয়েটার খুলিনি, আমাকে বাড়িতে দেখেছে অত সোয়েটার পরে থাকতে আমি কিন্তু পরি না, কিন্তু এখানে আমি সোয়েটার খুলতেই পারছি না মনে হচ্ছে। কী গো আজকে কি সিনেমা দেখবা নাকি ঘুমাবা? না আজকে ঘুমাবো, সিনেমা দেখলাম যে তখন। ও তুমি তো আজকে, হ্যাঁ ঠিক, তো আসার পর থেকে তো সিনেমাই দেখেছো, আমি ভাবলাম আবার সিনেমা দেখবা নাকি। না এখন ঘুমাবো, আজকে আর ভালো লাগে। আমার তো আর ঘুম হবে না, আমার যা ঘুম পেয়েছে না, আমার ঘুম হবে না। আমাকে ভিডিওটা আজকে এডিট করেই তারপরে শুতে হবে। আর এই দেখো একদম ঘুমিয়ে গেছে, মাথাটাতে ঢাকা দিয়ে জামাটা আমার চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এটা কিন্তু লেপ না, হ্যাঁ কম্বল। আর এই যে এখানে একটা লেপ দিয়েছে, এটা লেপ, যদি বলেছে যে যদি ঠান্ডা লাগে তাহলে ওটা নিতে। ঠান্ডা লাগছে এখন কি করে বুঝবো? ঠান্ডা বেটুর গা কিন্তু ঘেমে গেছে, বেটুর ঠান্ডা লাগছে না, দেখো লাগছে, ঘেমে আছে না? ঘেমে নাই, গরম হয়ে আছে, ঘামিনি। তাহলে যদি ঠান্ডা লাগে তবে এটা খুলবা। আর এখানে দেখো কৃষ্ণের ছবিটা কি সুন্দর লাগছে না,
এটাকে দেখছি আর আমার কেশবের জন্য মন খারাপ হচ্ছে আজকে। ওকে বাড়িতে নিয়ে আসার পরে কোনো দিন ওকে ছেড়ে কোথাও যাইনি, ওকে যতবারই কোথাও গেছি ওকে সঙ্গে করে নিয়ে গেছি, কিন্তু আজকে ওকে নিয়ে আসতে পারলাম না। যদি মারা আসতো তাহলে একটু ভালো, তাহলে তাহলে তো নিয়ে আসতেই হতো, তাহলে একটু ওরও ঘোরা হয়ে যেত, কিন্তু মারা যেহেতু আসলো না সেই জন্য তো আর ওকে নিয়ে আসলাম না। আমাদেরকে মাই করছে, মা তো বারণ করলো না, যেহেতু ওই চলে এসছে, বেটু চলে এসছে। হ্যাঁ ওটাই মাও বলছে যে ওকে নিয়ে যাস না, কেন বেটুও যেহেতু চলে এসছে এখন মাদের মানে যে কটা দিন থাকবো না না একটু মনটা খারাপ করবে। আসলে সবসময় মায়ের বাবার পিছন পিছন ঘুর করে না, রাত্রেবেলা শোই, একটু খারাপ লাগবে। ওই জন্য বলে ওই যখন যাচ্ছে তাহলে ওকে নিয়ে যাস না, ওকে কোথাও তো ও থাকবে বাড়িতে, কিন্তু যতই ওই থাকুক বলো আজকে কিন্তু ওই কিন্তু আমাদের ঘরে রাত্রেবেলা একাই ঘুমাবে, আমরা কিন্তু থাকবো না, মারা তো ওই ঘরে থাকবে। ও কিন্তু বলে দিলে হতো, ও কিন্তু একা একা ওই ঘরেই ঘুমাবে। কি বলে দিলে হতো কি যে এই ঘরে ঘুমিয়ে যেতে, মারা এই ঘরে শোবে না। আমাদের ঘরটা একটু বেশি ঠান্ডা, তো উত্তর দিকের ঘর, আর এই দরজার নিচগুলো তো আর অতটা ইয়ে না, তো এই নিচগুলোতে না ঠান্ডা হাওয়া ঢুকে, আর মাদের ঘরটা সবসময় গরম হয়ে থাকে, মারা এই ঘরে শোবে না। এমনি সময় শোয় না, এত মানে গরমের সময় ওকে এসিতে শোয়ার কথা বলা হয় তাই শোবে না, শুচ্ছে না। তো চলো দেখা হচ্ছে কালকে আবার। হ্যাঁ, ভিডিওটা আজকে আর বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, গুড নাইট। এখন অলমোস্ট কটা বাজে বলো তো? 12:30 বাজে, বাজতে চললো। এখন ভিডিও এডিট করব। তো চলো দেখা হচ্ছে কালকে আবার আরেকটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর পরিবারের সকলকে নিয়ে খুব হাসি খুশি থেকো। টাটা।